মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। এগিয়ে যেতে হবে, তবে কাউকে ধ্বংস করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, তবে কাউকে বিশ্বাস করে নয়। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়। না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কতটা মূল্যহীন যে ভালোবাসতে জানে, সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। একটু আড়াল হলেই বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন। অভিমান তো সবার উপরে করা যায় না। মানুষ যাকে সব থেকে কাছের মনে করে, সব থেকে বেশি ভালোবাসে, তার ওপরেই যত মান অভিমান করে। তবু কেন সেই প্রিয় মানুষগুলো বোঝে না যে তার হৃদয়ের কত কাছে আছে? কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম, ভুলতে না পারাটা হলো ভালোবাসা। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। এটাই দুনিয়ার বাস্তবতা। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। মুখের ওপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে। যারা থেকে যাবে তাদের নিয়ে জীবন গড়ে তুলুন, দেখবেন অনেক ভালো আছেন। কেউ ছেড়ে গিয়ে ভালো থাকে, কেউ সব হারিয়ে ভালো থাকে। দিন শেষে সবাই ভালো থাকে, তফাৎ শুধু কেউ বাস্তবে আর কেউ অভিনয় করে। যার মুখে হাসি বেশি, তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি। যারা অন্যকে ঠকাতে ভয় পায় জীবনে, তারাই বারবার ঠকে যায়। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। বর্তমান সমাজে একটি বিশেষ প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। সন্তান যখন প্রশ্ন তুলে একটি পিতার কাছে, তুমি আমার জন্য কি করেছো, তখন ওই পিতা দুনিয়াতে মরে গিয়ে বেঁচে থাকার অভিনয় করে। আপনি যদি 10 জন ভিক্ষুকের সাথে থাকেন, তবে 11তম ভিক্ষুক হবেন আপনি। এবং আপনি যদি 10 জন সফল মানুষের সঙ্গে থাকেন, তবে 11তম সফল মানুষ আপনি হবেন। তাই সঠিক সঙ্গ বেছে নিন। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। আপনার কর্ম, আপনার পরিশ্রম, আপনার উদ্দেশ্য যদি সঠিক হয়, তাহলে পৃথিবীর সকল মানুষ আপনার বিপক্ষে গেলেও স্বয়ং ঈশ্বর আপনার পাশে থাকবেন। কিন্তু আপনার কর্ম তথা উদ্দেশ্যের মধ্যে যদি স্বার্থ তথা লোভ লুকিয়ে থাকে, তবে পৃথিবীর সকল মানুষ আপনার পাশে থাকলেও ঈশ্বরের কৃপা হবে না।